বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আর এখানে পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছেন, অপূর্ব দৃশ্য। এরপর চলুন আমরা ইতিহাসে ফিরে যাব, কিভাবে এর নাম হলো এলিফ্যান্ট। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি শিলংয়ে। আপনারা সবাই জানেন এই মুহূর্তে নর্থ ইস্ট ইন্ডিয়া ভ্রমণ করছি পরিভ্রমণের সাথে। পরিভ্রমণের সাথে দেখতে পাচ্ছেন সবার সাথে আলাপ তো হয়েই গেছে। আজকে আমরা এলিফ্যান্ট ফলস এসছি এবং দুর্দান্ত এক ফলস এবং বিখ্যাত। চলুন বন্ধুরা, আমরা সবার সঙ্গে একটু কিরম লাগছে এখন, ওয়েদারটা কিরম লাগছে? ওয়েদার একদম নাইস, কখনো রোদ কখনো বৃষ্টি, সব মিলিয়ে সুন্দর। আচ্ছা দাদা বলুন। খুব সুন্দর ওয়েদার, হ্যাঁ খুব ভালো লাগছে। কাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে, কখনো ছাড়ছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আপনারা পরিভ্রমণে কোনো সবাই যাবেন, আপনারা কি বলবেন? আজকে চলে এসেছি এলিফ্যান্ট ফলসে এবং ওয়েদার খুব সুন্দর। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, বাট এখন সূর্য উঠে গেছে। এখন খুব মনোরম পরিবেশ, আমার গেস্টরা খুব খুশি। দেখা যাক এবার, চলুন। তো চলুন এরপর সেই আকর্ষণীয় সেই জলপ্রপাত, যেটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এবং আনন্দ নেন। এখানে আমাদের কাকু বলুন কিরকম আজকে? আজ ওয়েদার খুব ভালো আছে, টোটাল ভিউটা পাওয়া যায়। বন্ধুরা, এই যে আমরা এই প্রথম ধাপে এসেছি, আপনাদের দেখাবো সব আস্তে আস্তে। এর ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরবো। এই এলিফ্যান্ট ফলস দেখতে পাচ্ছেন, এলিফ্যান্ট ফলস। চলুন বন্ধুরা, এখানে প্রায় অনেকগুলো সিঁড়ি রয়েছে। বাপাদা কতগুলো সিঁড়ি আছে নিচে? আরো 350 সিঁড়ি আছে। 350 সিঁড়ি, 350 সিঁড়ি নিচে নেমে আমরা পুরো জলপ্রপাতটা দেখতে পাবো। তো বন্ধুরা, তা চলুন আমরা লেটস গো, যাওয়া যাক এবং সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এই বনাঞ্চলের মধ্যে দিয়ে এইভাবে সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়ি বেয়ে কিন্তু জল বয়ে চলেছে, যার নাম এলিফ্যান্ট। দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্য, আওয়াজ অপূর্ব লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই সেই জলপ্রপাত, আরো আপনাদের ক্লিয়ার দেখাবো। আরো আমাদের অনেক সিঁড়ি নিচে নামতে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যেই সবাই কিন্তু সেলফি তুলছে। দুর্দান্ত পরিবেশ। বন্ধুরা, এটা হলো সেকেন্ড ফলস। এখানে দেখুন লেখা আছে সেকেন্ড ফলস, আর থার্ড ফলস একদম নিচে। দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ফলস। এখানে অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু একদম আমরা নিচে গিয়ে পুরো ভিউটা আমরা পাবো। আর জলের এত আওয়াজ দেখতে পাচ্ছেন, বয়ে চলেছে রীতিমতো এই এলিফ্যান্ট ফলসে জলপ্রপাত। এবং দেখুন কত উঁচুতে থেকে নামছে সব। দেখতে পাচ্ছেন এইভাবে পাহাড়ের গা বেয়ে বনাঞ্চল, তার সঙ্গে পাহাড় আর তার সাথে ঝর্ণা। দুর্দান্ত মনোরম অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ঝরে পড়ছে, শান্ত লাগছে, মানে অসাধারণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না। এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ক্যামেরার লেন্সে তো মানে কতটুকুই আর মানে ধরা পড়বে, কিন্তু আমাদের চোখের লেন্সে যেটা ধরা পড়ছে সেটা একটা আলাদাই জিনিস। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট ফলস। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর সেলফি জোন, এখানে কিন্তু প্রচুর ছবি তুলছেন অনেকে। দেখতে পাচ্ছেন কচি কাচারাও কিন্তু এখানে সেলফি তোলার জন্য ব্যস্ত, এবং বাবা মায়েরাও কিন্তু সেলফি তুলছেন। এই মুহূর্তে রীতিমতো ডান্স শুরু হয়ে গেছে, আর এখানে পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছেন, অপূর্ব দৃশ্য। এরপর চলুন আমরা ইতিহাসে ফিরে যাব, কিভাবে এর নাম হলো এলিফ্যান্ট। চোখ রাখুন গৌতমের সাথে। আমরা সবাই জানি মেঘালয়ে এক অপূর্ব সৌন্দর্যের ভান্ডার রয়েছে। তো বন্ধুরা, এই সেই জলপ্রপাত, মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্তরীণ ভান্ডার রয়েছে এবং ঘন বনাঞ্চলের মধ্যে অনেক লুকোনো ধন রয়েছে, যা তাদেরকে অন্যদের চোখ থেকে রক্ষা করে। এমনই একটি আশ্চর্যজনক ধন হলো শিলংয়ের এলিফ্যান্ট জলপ্রপাত।
এটি অবশ্যই এমন একটি দৃশ্য যা আপনাকে ভেতর থেকে সুস্থ করে তুলবে। শিলংয়ের অসংখ্য জলপ্রপাতের মধ্যে এই জলপ্রপাতটি তার আকর্ষণীয় গল্প এবং এর অসাধারণ দৃশ্যের কারণে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করে। শিলংয়ের কাছাকাছি এবং এর মনোরম সৌন্দর্যের কারণে এই জলপ্রপাতটি শিলংয়ের সবচেয়ে বেশি পরিদর্শন করা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। এলিফ্যান্ট জলপ্রপাত শিলং এবং আশেপাশের সেরা পিকনিক স্পটগুলির মধ্যে একটি হিসাবেও কাজ করে। সারা বছর ধরে এই এলিফ্যান্ট জলপ্রপাত পাওয়া যায়, তবে বর্ষাকাল এড়িয়ে চলা উচিত, কারণ এই অঞ্চলটি ভেজা থাকে এবং মাঝে মধ্যে ভূমিধসের ঝুঁকিতে থাকে, যা সেই মৌসুমে পর্যটকদের নিরাপত্তা ব্যাহত করতে পারে। মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই জলপ্রপাত অবস্থিত, তাই প্রচুর পরিমাণে ক্যাব পাওয়া যায়। শিলং চূড়ার ভ্রমণের পাশাপাশি এলিফ্যান্ট জলপ্রপাতের মতো যৌথ প্যাকেজেরও বিকল্প রয়েছে। রাজধানী শহরের এত কাছে অবস্থিত হওয়ার কারণে জলপ্রপাতটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে প্রায় কখনো ফাঁকা থাকে না। এরপর আসি এর নামকরণের পিছনে কি রহস্য। ব্রিটিশদের দ্বারা নামকরণ করা অন্য সব কিছুর মতো ঔপনিবেশিক পরিবর্তনের আগে এলিফ্যান্ট জলপ্রপাতেরও একটি নাম ছিল। স্থানীয় খাসি ভাষায় জলপ্রপাতের নাম হলো কা খাই লাই পাতেং খসিউ, যার খাসি ভাষা থেকে আক্ষরিক অনুবাদ হলো 3 ধাপের জলপ্রপাত। এর নামের সাথে খাঁটিভাবে জলপ্রপাতটি আক্ষরিক অর্থে 3টি ধাপে বিভক্ত। জলপ্রপাতের প্রথম ধাপটি প্রশস্ত এবং মন্থর এবং চারপাশে ঘন বনের মধ্যে হারিয়ে গেছে। দ্বিতীয় ধাপটি যদিও আরও ঘনীভূত, তবে বিশাল ফোঁটাটির অভাব রয়েছে এবং প্রায়শই জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটিতে রয়েছে একটি খাড়া উল্লম্ব ফোঁটা এবং জলের একটি ক্যাসকেডিং প্রবাহ, যা জলপ্রপাতটিকে দেশের সেরা জলপ্রপাতগুলির মধ্যে একটি করে তোলে। তো সেই দৃশ্য আপনাদের সামনে গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনাদের জন্যই চলে এসেছি আজকে এই শিলংয়ে। তো বন্ধুরা, আপনাদের আমি এই জলপ্রপাত যে এলিফ্যান্ট নাম হয়েছে তার নামকরণের পিছনে কি রহস্য এরপর বলি আপনাদের। জলপ্রপাতের এক পাশে এক অদ্ভুত পাথর ছিল, যে পাথরটি হাতির মতো দেখতে, এবং ব্রিটিশ নাগরিকরা তারা যখন এখানে এসে আবিষ্কার করেন, সেটি যখন দেখেন হাতির মতো দেখতে, তখন সেই হাতির নাম অনুসারে এই জলপ্রপাতের নাম হয় এলিফ্যান্ট জলপ্রপাত। তো বন্ধুরা, রীতিমতো এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আপনাদের সামনে এই জলপ্রপাতের ইতিহাসও তুলে ধরলাম, এবং আপনাদের এই দৃশ্য কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনেও। গৌতমের সাথে দেখতে ভুলবেন না। পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের এখান থেকে বিদায় জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।